হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কম বেশি কারেন্টের প্রিপেইড মিটার ব্যবহার করেন। তো প্রিপেইডে যদি আপনার মনে হয় আপনার প্রিপেইড মিটারে টাকা বেশি কাটছে, অর্থাৎ টাকা ভরার কিছুদিনের মধ্যেই টাকা শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি এর সম্পূর্ণ একটি সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এই অবস্থায় যদি আপনার মনে হয় যে আপনার চার্জ বেশি কাটতেছে, তাহলে আপনি প্রথম অবস্থায় কিছু করণীয় আছে আপনার। তো আপনি প্রথম অবস্থায় আপনার মিটারকে চেক করবেন যে আপনার মিটারটি ভালো আছে কি না। তো কিভাবে চেক করবেন? এর জন্য আপনার বাসা বাড়ির সমস্ত লাইন অফ করে দিন, অর্থাৎ টিভি, ফ্রিজ, ফ্যান, যেখানে যেখানে কারেন্ট সাপ্লাই হতে পারে সব, অর্থাৎ চার্জার থেকে শুরু করে সব লাইন অফ করে দিন। অফ করে দেওয়ার পর আধা ঘন্টা অপেক্ষা করুন এবং আপনি অফ করার আগে ঠিক আগ মুহূর্তে আপনি মিটারে দেখে নেবেন যে আপনার ব্যালেন্স কত আছে, এবং অফ করার পরে আধা ঘন্টা পরে যখন আপনি আপনার মিটারে যে চেক করবেন যে আপনার ব্যালেন্স কি ওই পরিমাণে আছে নাকি আপনার সমস্ত কারেন্ট অফ থাকার পরও আপনার টাকা কাটছে। যদি টাকা কেটে যায় তাহলে বুঝবেন আপনার মিটারে প্রবলেম আছে। তো আপনি কি করবেন, সাথে সাথে ওই মিটারটি চেঞ্জ করে নেবেন, বিদ্যুৎ অফিসে যেয়ে ওই মিটারটি চেঞ্জ করে নতুন মিটার নেবেন, না হলে কিন্তু আপনার আজীবন টাকা কাটতেই থাকবে। এরপর চলুন দ্বিতীয় ধাপ, আপনার মিটারটি যদি সঠিক থাকে, অর্থাৎ কোনো টাকা কাটে নাই, তারপরও আপনার মনে হচ্ছে যে আপনার মিটারে টাকা বেশি কাটছে, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, তাহলেও আপনার কিছু করণীয় আছে। এখন আপনাকে দেখতে হবে যে আপনার মিটারটা কত কিলোওয়াটের। যদি 2 কিলোওয়াট থাকে তাহলে একরকম চার্জ হবে, আর যদি 4 কিলোওয়াট থাকে তাহলে আরেক রকম চার্জ হবে। এরপরও আরেকটা জিনিস খেয়াল করবেন, যেমন একটা স্লট থাকে, যেমন 75 ইউনিট পর্যন্ত একরকম চার্জ, 75 ইউনিট থেকে 300 ইউনিট পর্যন্ত একরকম চার্জ, আবার 300 ইউনিট ওভার হলে তখন কিন্তু আপনার বাণিজ্যিক চার্জ ধরে, অর্থাৎ সেই 12 টাকা প্লাস কিন্তু আপনার পার ইউনিট রেট হবে। আর যদি 75-এর নিচে থাকে তাহলে আপনার বাসাবাড়ির যে চার্জটা ওইটা পাবেন, বা 300-এর নিচে থাকলেও সেটা পাবেন। তবে 75 পর্যন্ত একরকম চার্জ, 75-এর উপরে গেলে প্রতি ইউনিটের চার্জ অন্যরকম হবে, মানে একটু বেশি হবে। তো আপনার মিটারটা যদি ধরেন 300 ইউনিটের উপরে চলে যায় তাহলে কিন্তু অটোমেটিক আপনার মিটারটা, যতই বাসাবাড়ির মিটার হোক না কেন, সেটা বাণিজ্যিক মিটারে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ বাণিজ্যিক যে টাকা হারে পার ইউনিট কাটে, সেই টাকা হারে কিন্তু আপনার বাসাবাড়িতেও ইউনিট কাটা হবে, অর্থাৎ 12 টাকা প্লাস পার ইউনিট। তো আপনার আগে বুঝতে হবে যে আপনার বাসাবাড়িতে কী পরিমাণ লোড হচ্ছে, সেই লোডটা কি আসলে 300 ইউনিটের উপরে চলে যাচ্ছে কিনা। যদি 300 ইউনিটের উপরে চলে যায় তাহলেও কিন্তু একটা সমাধান আছে। তো যদি 300 ইউনিটের উপরে আপনার প্রতি মাসে খরচ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি 2টা মিটার নিতে পারবেন, কারণ 2টা মিটার করে নেবেন। 2টা মিটার করে নিলে কি হবে, আপনার বাণিজ্যিকে আর যাবে না। 2টা মিটার অ্যাভারেজ করলে দেখা যাচ্ছে যে বাণিজ্যিকের যে পার রেটটা আছে ওইটা আপনাকে গুনতে হবে না। তো যদি আপনার 300 ইউনিটের বেশি খরচ হয়ে যায় তাহলে আপনি 2টা মিটার করে নেবেন। 2টা মিটার না নেওয়ার কারণে আপনার 4 টাকা 75 পয়সা ইউনিটের বিলটা আপনার 12 টাকা প্লাস হয়ে যেতে পারে। যেমন ধরেন আপনার বাসায় এসি আছে, ফ্রিজ আছে, মাইক্রো ওভেন আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্যান আছে, বা কারেন্টের আর অন্যান্য আসবাবপত্র আছে। তো এর হেভি ওয়েটের যে জিনিসগুলো আছে, এর কারণে কিন্তু আপনার প্রতি মাসে কিন্তু 300 প্লাস ইউনিট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার 300 প্লাস ইউনিট যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই 2টা মিটারে কনভার্ট করে নেবেন, এবং আপনার টোটালি কত ইউনিট পড়ছে, পার রেট কত করে পড়তেছে, এই সবই আপনি মিটার কোড আছে, কোড টিপলে আপনি জানতে পারবেন। তো আরও কিছু করণীয় আছে। আমাদের ফার্স্টে মিটার চেক করতে হবে। তো আমাদের মিটারটা আসলে কত ইউনিটের মিটার, বা পার ইউনিট কত করে পড়তেছে, সেটা আমরা এখন মিটারে যেয়ে চেক করব। তো ফার্স্টে আপনাকে জানতে হবে যে আপনার এই মিটারটা বাণিজ্যিক নাকি আবাসিক। তো এটি জানতে হলে আপনাকে যা করতে হবে, তো এর জন্য আপনার মিটারে যেয়ে 809 লিখে লাল যে ইন্টার বাটনটি আছে ওইটা চাপ দিবেন। দেখবেন এটা যদি 2-1 রেজাল্ট দেখায় তাহলে এটা আবাসিক, আর যদি 9 দেখায় তাহলে এটা বাণিজ্যিক।
তো যদি আপনার আবাসিক মিটারে যদি বাণিজ্যিক দেখায় তাহলে অবশ্যই এটি আপনি আপনার নিকটস্থ যে বিদ্যুৎ অফিস আছে সেখানে যে যোগাযোগ করে এটা চেঞ্জ করে নেবেন, এটা আবাসিক করে নেবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রতি ইউনিট আপনার মিটারে কত টাকা করে কাটতেছে সেটা চেক করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি মিটারে 887 লিখে লাল ইন্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাকে পার ইউনিট যত টাকা করে কাটতেছে সেই টাকার পরিমাণটা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। তো এটা দেখে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার পার ইউনিট কত টাকা বিল কাটছে। আপনি যদি মিটারে লাস্ট কত টাকা রিচার্জ করেছেন সেটা যদি দেখতে চান তাহলে আপনাকে 817 এই বাটনগুলো ক্লিক করার পরে নিচে যে রেড ইন্টার বাটন আছে এটা চাপ দিন, তাহলে দেখতে পারবেন যে আপনার লাস্ট কত টাকা রিচার্জ করেছিলেন। এবার যদি আমরা জানতে চাই যে আমরা কত তারিখে মিটারে রিচার্জ করেছিলাম তাহলে আপনাকে চাপতে হবে 815 ইন্টার। তো এটি সব চাপা মাত্রই আপনার কিন্তু রিচার্জের তারিখটা আপনাকে বলে দিবে। এরপরে সর্বশেষ যে প্রবলেমটা আমরা ম্যাক্সিমাম টাইমে ফেস করি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মিটারে টাকা রিচার্জ হয় না বা যে কোনো একটা প্রবলেম হয়ে যায় মিটারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি তো আমার স্ক্রিনে দেখানো যে হটলাইন নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সরাসরি কাস্টমার কেয়ারে কথা বলে আপনার সমস্যাটির সমাধান করতে পারেন। এটা হচ্ছে বিদ্যুৎ অফিসের মেন হেড অফিসের যে হটলাইন নাম্বার, এই নাম্বারটি। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনার আজকের ভিডিওটি খুবই আপনাদের হেল্পফুল হবে। যদি আপনারা এই ভিডিও থেকে কিছুটা উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন কিছু টিপস আমি সবসময় আপনাদেরকে দিয়ে থাকি।